নমস্কার বন্ধুরা, ফাগুনের আগমনে আবারও আমাদের দুয়ারে প্রস্তুত ডোল উৎসব 2026। কিন্তু এবারের 3 মার্চের এই ডোল কিন্তু অন্য বছরের মতো নয়। একদিকে আবিরের খেলা আর অন্যদিকে আকাশে চন্দ্রগ্রহণ। কি হবে এবারের ডোলে? গ্রহণের জন্য কি আমাদের পুজো বা রং খেলায় কোনো বাধা আসবে? শান্তিনিকেতন থেকে ইসকন সব জায়গার এবারের নিয়ম কি? আজকের এই ভিডিওতে আমরা সবটাই জেনে নেব। আসুন প্রথমেই জেনে নিই 2026-এর এই খগোলীয় ঘটনা সম্পর্কে। 3 মার্চ মঙ্গলবার আকাশে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্র ও বিজ্ঞান বলছে এবারের গ্রহণের সময়টা আমাদের ডোলের আনন্দকে কতটা প্রভাবিত করবে সেটা বড় প্রশ্ন। যদি গ্রহণের সূতক কাল থাকে তবে কিন্তু পুজো পাঠের নিয়ম কঠিন হয়ে যায়। তাই আমাদের এবারে ডোলের পুজোটা সকাল সকাল সেরে ফেলাই হবে বুদ্ধিমানীর কাজ। কবিগুরুর শান্তিনিকেতনের ডোল মানে বাসন্ত উৎসব, রঙের মধ্যেও যেখানে একটা শান্তি নীরবতা থাকে। যদি আপনার এবারের প্ল্যান থাকে শান্তিনিকেতন বা মায়াপুর যাওয়ার, তবে মনে রাখবেন গ্রহণের কারণে মন্দিরের সময়সূচি কিন্তু পরিবর্তন হতে পারে। আদিরের সাথে সাথে এবার কিন্তু আমাদের একটু বেশি সতর্ক থাকতে হবে, যাতে গ্রহণের নেগেটিভ এনার্জি আমাদের উৎসবে বাধা না দেয়। এবারের ডোলে কি করবেন? আবিরের ব্যবহার। গ্রহণের দিন শারীরিক সুস্থতা থাকতে হার্বাল বা প্রাকৃতিক আবির ব্যবহার করা ভালো। পুজো পাঠ, রাধাকৃষ্ণের অভিষেক এবং পুজো গ্রহণ শুরু হওয়ার আগেই সেরে ফেলুন। গ্রহণের পর গ্রহণ শেষ হলে স্নান করে শুদ্ধাচারে থাকুন এবং গরিবকে কিছু দান করুন। তো বন্ধুরা, গ্রহণ থাক বা না থাক, মনের রং যেন কখনো ফিকে না হয়। নিজের পরিবার আর বন্ধুদের সাথে খুব ভালোভাবে ডোল কাটান। সবাইকে ডোল উৎসবের অগ্রিম শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনার ডোলের প্ল্যান কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও তথ্যমূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। শুভ ডোল।